আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আম্বিয়া ইকরাম আলিমুস সালাতু সালাম এর পবিত্র স্ত্রীগণ এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। সুনানে নেসাই শরীফের হাদিসে পাক নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের কিছু ফেরেশতা জমিনের মধ্যে ভ্রমণ করে, যারা আমার উম্মতের সালাম আমার নিকট পৌঁছিয়ে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিওয়ায়াতে রয়েছে, যখন জিলকদ মাসের চাঁদ দেখা গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের হুকুম দিলেন যে নিজেদের অতীতের উমরা কাজা করে নাও, আর যারা হুদায়বিয়ায় ছিল তারা যেন কেউই বাদ না যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে সবাই লাব্বাইক বলে উমরার জন্য বের হয়ে গেলেন, ওই সকল ব্যক্তিরা ছাড়া যারা খায়বারে শাহাদাতের সুদা পান করে নিয়েছেন অথবা যাদের ইন্তেকাল হয়ে গেছে। অনেক লোকও তাদের সাথে ছিল যারা হুদায়বিয়া ছিল না। এমনইভাবে নারী ও শিশুরা ব্যতীত সর্বমোট সংখ্যা 2000 পর্যন্ত পৌঁছে গেল। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হযরতে আবু রুহুম কুলসুম বিন হুসাইন গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্য কোনো সাহাবীকে তার খলিফা ও প্রতিনিধি নিযুক্ত করেন আর মক্কার দিকে সফরের সূচনা করেন। এই সফরের একটি প্রসিদ্ধ ঘটনা হলো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করা, যার কারণে ওই সফরের প্রসিদ্ধি কয়েক গুণ বেড়ে যায়। সুতরাং যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সফর সঙ্গী হওয়ার সৌভাগ্য দান করতে গিয়ে জুহফা নামক স্থানে গিয়ে পৌঁছলেন, তখন তার চাচা হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাক্ষাৎ করেন এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অবস্থা সম্পর্কে বলে আরজ করলেন যে তার স্বামী ইন্তেকাল করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে বিবাহ করার আবেদন জানান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করে নিলেন। এক বর্ণনা মতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজাজ নামক জায়গায় পৌঁছলেন, তখন হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট পাঠিয়েছিলেন, যাতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেন। বর্ণিত রয়েছে, যে সময় তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পৌঁছে, ওই সময় উম্মুল মুমিনিন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর আরোহী ছিলেন। এই খুশির সংবাদ পেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নিজেকে হেবা করে বলতে লাগলেন, উট এবং এর উপর যে রয়েছে সে আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই প্রসঙ্গে আল্লাহ পাক এই আয়াতে করিমা নাজিল করলেন। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেকে এভাবে সম্বোধন করে বলেন, উট এবং উটের উপর যা রয়েছে সবই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই বিষয়টি আল্লাহ তাআলা এত পছন্দ করলেন যে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন পারা 22 সূরা আহজাব এর 50 নম্বর আয়াতে করিমার মধ্যে, কনজুল ইমানের অনুবাদ, এবং ইমানদার নারী যদি সে স্বীয় প্রাণ সত্তা নবীর জন্য সমর্পণ করে আর নবীও তাকে বিবাহ দিন আনতে চান, এটা বিশেষ করে আপনারই জন্য, উম্মতের জন্য নয়। আল্লাহ তাআলা তার হাবিবকে বিশেষ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। বর্ণিত রয়েছে যে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিষয়টি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সুপুর্দ করলেন, অর্থাৎ বিবাহের ওকিল বানালেন।
এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ করিয়ে দিলেন এবং 400 বা 500 দিরহাম মোহরানা ধার্য করলেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ স্ত্রী, অর্থাৎ সর্বশেষ তিনি উম্মুল মুমিনিন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরিচিতি হচ্ছে, পূর্বে তার নাম ছিল বাররা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করে মাইমুনা রাখলেন। পিতার নাম হারিস আর মাতার নাম হিন্দ বিনতে আউফ। হযরত মুদ্দার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গিয়ে তার বংশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশের সাথে মিলে যায়। হযরত মুদ্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 18তম পরদাদা ছিলেন। যখন উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শৈশবের সিঁড়ি পার করে অনুভূতির উপত্যকায় পা রাখলেন, তখন সর্বপ্রথম তার বিবাহ মাসউদ বিন আমর সাকাফির সাথে হয়, কিন্তু কোনো কারণে উভয়ের মাঝে বিচ্ছেদ হয়ে যায়। এরপর আবু রুহুম আব্দুল উজ্জার সাথে বিবাহ হয়। কিছুদিন পর যখন তার ইন্তেকাল হয়ে যায়, তখন সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হয়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্পর্ক ওই সম্মানিত পরিবারের সাথে ছিল যেটাকে সম্মান ও মর্যাদার সর্বদিক থেকে ঘিরে রেখেছিল। আল্লাহ পাক এই উচ্চ বংশকে এমন সম্মান দ্বারা ধন্য করেছেন যে যুগ যেটার উপর ঈর্ষা করে। সুতরাং তার মা হিন্দা বিনতে অফ এর ব্যাপারে বলা হতো যে তিনি শ্বশুর বাড়ির সম্পর্কের দিক দিয়ে সবচেয়ে সম্মানিত নারী ছিলেন। এর কারণ হলো এটাই যে তার দুই কন্যা হযরত সৈয়দাতুনা জাইনাব বিনতে খুজাইমা এবং হযরত সৈয়দাতুনা মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বন্ধনে এসেছিল। যখন হযরত সৈয়দানা জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল হয়ে গেল, এরপর তিনি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন এবং অন্যান্য কন্যারাও সম্মানিত ব্যক্তিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুতরাং আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা হযরত সৈয়দনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এছাড়া হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক, হযরত সৈয়দনা আলী, হযরত সৈয়দনা জাফর বিন আবু তালিব এবং হযরত সৈয়দনা শাদ্দাদ বিন হাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মতো ইসলামের সম্মানিত ব্যক্তিবর্গরা তাদের জামাতার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহে আবদ্ধ হলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে নিয়োজিত হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শের যে বরকত তার জীবনীর মাধ্যমে ফুটে ওঠে যে তিনি শরীয়তের অত্যন্ত কঠোরভাবে তিনি আনুগত্য করতেন, এর মধ্যে কাউকে ছাড় দিতেন না। এক সময়ের ঘটনা রয়েছে যে ওনার কোনো নিকটতম আত্মীয় তার কাছে আসলো, যার মুখ থেকে মদের দুর্গন্ধ বের হচ্ছিল। তখন উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শরীয়তের বিধান বললেন এবং বললেন, তুমি তাড়াতাড়ি মুসলমানদের হাকিমের কাছে যাও এবং গিয়ে যেটি শরীয়তের যে আদেশ রয়েছে, যে আইন রয়েছে, সেটা নিজের শরীরের উপর তুমি প্রয়োগ করো। এবং তিনি কঠোরভাবে তাকে এই বিষয়টি তাকে আমল করার জন্য বললেন। অনেক সময় আমরা যখন কোনো শরীয়ত বিরোধী কাজ দেখি আর সেটি যদি আমার কোনো নিকটতম আত্মীয় যদি করে, আমরা চোখ এড়িয়ে চলে যাই। আরে বাবা, তাকে বুঝান, তাকে বুঝাতে হবে। সে জানে না, হয়তো অজ্ঞতার কারণে সে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ করছে, আমরা এড়িয়ে যাই। অথচ আমার মেজাজের বিপরীত কেউ যদি কোনো কাজ করে, সেটাতে পাকড়াও করছি, প্রহারও করছি, অনেক সময় সম্পর্কেও ছিন্ন করে ফেলি। আর কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করছে, ইসলাম বিরোধী কাজ করছে, আল্লাহ রসুলের নাফরমানি করছে, সেটা দেখার পরেও আমাদের
কপালে রেখাপাতও করে না, আমাদের মুখ থেকে কথাই বের হয় না, সে সময় আমাদের মুখ থেকে কি বের হয়? চাচা আপন জান বাঁচা, যে যা করছে করুক, আমার কি না। আপনি আপনার সাধ্য মোতাবেক তাকে বুঝাতে হবে। যদি আপনি তাকে না বুঝান আর সে যদি ওই কাজটি করতেই থাকে, হয়তোবা কিয়ামতের দিন এই বিষয়ে আপনাকে আমাকে পাকড়াও করা হবে। তাই কেউ যদি কোনো কাজ ভুলবশত বা জেনে বুঝে করছে, সুন্দর ভঙ্গিতে সুন্দরভাবে তার কাছে যেন নেকির দাওয়াত পৌঁছিয়ে দিই। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী এই কাজে নিয়োজিত। আমরা জানি মাদানী চ্যানেল যারা দেখছেন, মাদানী চ্যানেলের মাধ্যমে কি হচ্ছে, ঘরে এসে মাদানী চ্যানেল আমাদেরকে বোঝাচ্ছে, নামাজের দাওয়াত দিচ্ছে, পর্দার দাওয়াত দিচ্ছে, সত্য বলার দাওয়াত দিচ্ছে, নিজের ঘরকে কিভাবে আপনি মাদানী পরিবেশ বানাবেন সে দিক নির্দেশনা মাদানী চ্যানেল আমাদেরকে দিচ্ছে। ডিজিটালভাবে নেকির দাওয়াত আমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছে। তো আমি আমার অবস্থান থেকে, আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আমি ঘরের কর্তা, আমার দায়িত্ব হচ্ছে আমার ঘরের মধ্যে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজি বানানো, যারা বেপর্দা মহিলারা ঘোরাফেরা করে তাদেরকে বুঝিয়ে পর্দাতে আবদ্ধ করা। আমার সন্তান সে কার সাথে উঠা বসা করছে, কোথায় বসছে, কি করছে, আমাদের কোনো চিন্তাই নেই। যে যা করছে করুক, আমার কি, মাযাল্লাহ। আর যখন কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যায় তখন আমাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তাই অনুরোধ করব, উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আদর্শ, তিনি শরীয়তের বিধানের উপর কঠোরভাবে আমলও করতেন এবং করার জন্য আদেশও দিতেন, এবং এই বিষয়ে কোনো দুর্বলতা ছিল না। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আরেকটি মর্যাদা হলো যে যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সাথে বিবাহ করেছিলেন, সে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। আর এর দ্বারা একটি শরীয়তের মাসআলা প্রতীয়মান হলো যে এহরামরত অবস্থায়ও বিবাহ করা যায়। বাকি যে এর আহকাম আলাদা, তবে নিকাহ যেটি ইজাব ও কবুল যাকে বলা হয় সেটি এহরাম অবস্থায়ও করা যায়। উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা কিছু আরও শুনি। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বিবি এবং উম্মুল মুমিনিন সকল মুমিনদের মা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ পবিত্র বিবি ছিলেন, সর্বশেষ তিনিই ছিলেন। আর আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ পর্ব এটি। উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আলোচনার মাধ্যমে আমাদের এই যে অনুষ্ঠান, আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পবিত্র স্ত্রীগণের যে এপিসোড ছিল, এটি আজকে সর্বশেষ। ওই সকল নারীদের মধ্যে অন্তর্ভুক্ত যারা নিজেদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হেবা করে দিয়েছিলেন, অর্থাৎ নিজেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে সুপর্দ করে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এহরাম অবস্থায় বিবাহ করেছেন। ওই চার বোনদের মধ্যে অন্তর্ভুক্ত যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হৃদয়গ্রাহী উপাধি দান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারজন বোন ছিল, তাদেরকে মুমিনদের বোন বলে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছিলেন, এবং দুইজন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহে আবদ্ধ হয়েছিলেন। তার মধ্যে এই বৈশিষ্ট্য ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীফ নামক জায়গায় তাকে বিবাহ করেন, ওই জায়গায় বিবাহের কার্যাবলী আদায় করেন, অতঃপর ওই জায়গায় তার ইন্তেকাল হয় এবং ওই জায়গায় তার কবর হয়। আজকে যারা মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা হন, কিছু পথ যাওয়ার পরই দেখবেন এক রাস্তার, দুই রাস্তার মাঝখানেই উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ রয়েছে, এবং চারিদিক দিয়ে দেয়াল, সাদা দেয়াল বিশিষ্ট, এবং সেই দেয়ালের সেই ভিতরেই কবরস্থানে তার মাজার শরীফ রয়েছে। অনেক হাজিরা যারা চিনে তারা সালাম আরজ করে, যেহেতু উম্মুল মুমিনিন রয়েছেন, আমাদের মা রয়েছেন। জগতের মানুষ একটা সময় পর্যন্ত তার ইলিম, আমল, ইবাদত এবং তাকওয়া, পরহেজগারি নূর দ্বারা আলোকিত, তার দ্বারা আলোকিত হয়েছে। অবশেষে ওই সময় ঘনিয়ে এলো যখন তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন। তখন তিনি মক্কা মুকাররমায় ছিলেন,
বর্ণনায় রয়েছে যে যখন তার মৃত্যুর রোগ তীব্র আকার ধারণ করলো, তখন তিনি বলতে লাগলেন, আমাকে মক্কা মুকাররমা থেকে বাইরে নিয়ে যাও, কারণ আমার মাথার মুকুট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে আমার ইন্তেকাল মক্কায় হবে না। অতঃপর যখন তাকে মক্কা শরীফ থেকে বাইরে শরীফ নামক জায়গায় ওই গাছের নিকটে আনা হলো, যেটা নিচে একটি তাঁবুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে বিবাহ বন্ধনে কার্যাবলী আদায় করেছেন, অতঃপর তার সেই জায়গায় ইন্তেকাল হলো। 51 হিজরিতে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিলেন এবং সেই যুগ ছিল হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলের যুগ। বর্ণনা রয়েছে উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর তার ভাগিনা হযরতে সাইয়্যিদানা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লোকদেরকে বললেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বিবি, যখন তোমরা তার জানাজা উঠাবে তখন তা খুব সজোরে নড়াচড়া করবে আর না ধাক্কা দিবে, তার উপর নম্রতা প্রদর্শন করো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যে উম্মুল মুমিনিনের সম্পর্ক, তিনি সেটি রিসপেক্ট আদব বয়ান করলেন যে এত আরামে যেন জানাজা উঠানো হয়, তার শরীর মুবারক যেন নড়াচড়া না করে। কেন? তিনি হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী। এটি সাহাবা ইকরাম আমাদেরকে শিখিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, তো সেই জিনিসের কিভাবে আদব করতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন তাবারুকের আশিকানে রাসূল যে রিসপেক্ট করে থাকে, সম্মান করে থাকে, কেন করে থাকে, সেই জিনিস, সেই তাবারুক কোনো সাধারণ ব্যক্তিত্বের নয়, তার সাথে সম্পর্ক রয়েছে যিনি হলেন আল্লাহর প্রিয় মাহবুব। তার সাথে সম্পর্ক রয়েছে যার জন্য কায়নাতকে সৃষ্টি করা হয়েছে। তার সাথে সম্পর্ক রয়েছে যার ভালোবাসা বুকে ধারণ করা ইমানের দাবি, ইমানের মূল। তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে যে জিনিসের সম্পর্ক হয়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়, তার সম্মান বেড়ে যায়, তার আদব বেড়ে যায়। সেটি সাহাবা ইকরাম আলিম রিদওয়ান আমাদেরকে শিখিয়েছেন। আমরা আহলে বাইতকে কেন ভালোবাসি? তারা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান। এই জন্য ইমামে হাসান, ইমামে হুসেন, মা ফাতমাতুজ জাহরা সহ এবং অন্যান্য উম্মুল মুমিনিন সবাই যে আহলে বাইত যাদেরকে বলা হয়েছে, আমরা প্রত্যেককে সম্মান করি। শুধু আহলে বাইত নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু যারা, অর্থাৎ সাহাবা ইকরাম আলিম রিদওয়ান, তাদেরকেও আমরা ভালোবাসি। আর ভালোবাসবই না কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ভালোবেসেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের মর্যাদা তুলে ধরেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদেরকে আমরা ভালোবাসবো না তো ভালোবাসবো কাকে? এই জন্য আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, नजम है नाव है इतरत रसूलुल्लाह की। अहले सुन्नतेर तरी पार होबे केन? एर मध्य साहाबा इकरामेर आदर्श रयेछे, अहले बैतेर महब्बत रयेछे। इनशाल्लाहुल करीम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सह सकल साहाबा इकराम, सकल अहले बैतेर महब्बत अंतरे बुके धारण करे आमरा आल्लाह ताआलार इबादत करे যখন এই পৃথিবী থেকে বিদায় নিব, ইনশাআল্লাহুল করিম আমাদের মুখে কালিমা থাকবে, দুরুদ থাকবে। যখন আমাদেরকে লোকেরা কবরস্থ করবে, ইনশাআল্লাহ কবর জান্নাতের বাগান হবে। তাই অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন, আসুন দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। পরিবার সহ আপনি দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান। ইসলামী ভাইরা ইসলামী ভাইদের সাথে সম্পৃক্ত হয়ে মাদানী কাফলাতে সফর করুন, কাফলাতে সফর করুন, সাপ্তাহিক ইজতিমাতে অংশগ্রহণ করুন, ইসলামী বোনদেরকে ইসলামী বোনের ইজতিমাতে পাঠিয়ে দিন, ঘরে ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসাতুল মদিনায়, জামিয়াতুল মদিনায় ভর্তি করে দিন। ইনশাআল্লাহুল করিম আকীদা বিশুদ্ধ হবে, আমল বিশুদ্ধ থাকবে, তাকওয়া পরহেজগারি অর্জিত হবে। আর ইনশাআল্লাহ যখন পৃথিবী ছেড়ে আমরা যাব, তখন কালিমা নসিব হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দয়া করে দেন, দিদারে মুস্তাফা নসিব হবে।
নবী পাকের নুরানি চেহারা দেখে কালিমা পড়ে দুরুদ পড়ে যখন বিদায় নিব, ইনশা আল্লাহুল করিম কবর জান্নাতের বাগান হবে, পরকালের পথ আসান হবে, জান্নাত আমাদের ঠিকানা হবে। তাই আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাকি জীবন সুন্নাত মোতাবেক অতিবাহিত করার তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে বরকত দান করুক। যারা এই অনুষ্ঠান দেখেছেন, পছন্দ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাদের আনুগত্য করার, অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন বিজাহি খাতিমিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।